আজকের দুপুরে সিম্পল মেনু, ঢ্যাঁড়স আলু সেদ্ধ, সাথে রয়েছে ছোলার ডালের বড়া দিয়ে কাঁচকলার তরকারি, নিরামিষি। আজকে একদম নিরামিষ এবং ভীষণই সিম্পল। আজকে হচ্ছে ঢেঁড়স আলু ভাতে করেছি, সর্ষের তেল দিয়ে মেখেছি, আর রয়েছে ছোলার ডালের বড়া দিয়ে কাঁচকলা আলু কুমড়োর তরকারি। তো ফার্স্ট এটা দিয়ে খাই, অনেকদিন বাদে ঢেঁড়স ভাতে খাচ্ছি। এটা আমার ফেভারিট ফেভারিট। এইসব খাবার না আমি ভীষণ ভালোবাসি খেতে, যা তুমি অন্য কোনো চ্যানেলে দেখতে পাবে না, আমার চ্যানেলেই দেখতে পাবে। যে হে ভগবান, সবাই মাংস ভাত দেখিয়ে 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 দেখিয়েও ওনাকে মানে কিছুতেই শোধরানো গেল না। আমার অবস্থা হচ্ছে তাই, শোধরাতে পারবে না আমাকে। আমি এই খাবারে দেখিয়ে 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 পাকিয়ে দেবো, তাই না? কিন্তু আমি এই খাবার খেতে খুব ভালোবাসি। তো চলো খাই। দেখো কাঁচা লঙ্কাও নিয়েছি এর মধ্যে মেখে, ভালো করে মেখে নাও। ঢেঁড়সটাও তোমাকে দিয়েছি এক্সট্রা। ঢেঁড়স আলু ভাতে একদম সর্ষের তেল দিয়ে মেখেছি। অসম, দারুন। আমার চ্যানেলে আসলে এই খাবারগুলোই দেখতে পাবে। ও, হেভি হয়েছে গো। কতদিন বাদে আমি খেলাম। আমার এরকম কাঠি ভাতে, ঢেঁড়স ভাতে ভীষণ ভালো লাগে। হুম। ভালো লাগছে। আমাদের দুজনেরই এসব মানে ফেভারিট, ভীষণ প্রিয়। খুব ভালো লাগে আমাদের এসব খেতে। হুম। এবার আজকে একটাই তরকারি রান্না করেছি, নিয়ে নি। ছোলা ডালের বড়া দিয়ে কাঁচকলার তরকারি। তো দেখো তরকারি নিয়ে নিয়েছি, ভাত তো আর নিচ্ছি না। ছোলার ডালের বড়া। উম অসাম খেতে হয়েছে। আমার মধ্যে মুখটা একটু ছাড়লো, দারুণ লাগছে। একটুখানি কাঁচকলা দিয়ে আর বড়া দিয়ে এরকম করে একটু মেখে খাই। হুম। অয়নকে দিয়ে দিই। তো চলো এবার আস্তে আস্তে মাখি। অয়নকে দিয়ে দিলাম। হুম। এই সাধারণ সাধারণ রান্নাগুলো না হারিয়েই যাচ্ছে। খেয়ে দেখো, দারুণ লাগবে। সত্যি বলছি, মাছ মাংস ফেল পড়ে যাবে। সুন্দর করে রান্না করবে। এর মধ্যে লঙ্কা দিয়েছি, লঙ্কাটা মেখে নি। দারুণ। কতদিন বাদে আমি এরকম কাঁচকলার তরকারি রান্না করছি। এইসব খাবার না মানে ভুলেই যাচ্ছি, যবে থেকে খাওয়ার শো করছি। সত্যি বলছি, আমি মাঝে মাঝে এইসব খাবারের কথা ভুলেই যাচ্ছি। আমার এমনিতে তরকারি খেতে এখন আর খুব একটা ভালো লাগছে না, কিন্তু এই তরকারিগুলো না খুব ভালো লাগে খেতে। তো চলো, এই যে কাঁচকলা, কাঁচকলা।
হুম, দারুন। একটা সল্ট নিলাম, ভালো হয়েছে। রান্নাটাও আমি আমার লাইফস্টাইল চ্যানেলে দেখিয়েছি কিভাবে করেছি, একদম সর্ষের তেলে সুন্দর করে করেছি। ছোলা ডালের বড়াটা এত ভালো লাগছে না, মিষ্টি মিষ্টি। লঙ্কাগুলো বেশ ঝাল, খুব ঝাল। ছোলা ডালের বড়াগুলো হেভি লাগছে। উম আর ডালের বড়াগুলো একটু মেখে নি, মিষ্টি মিষ্টি ডালের বড়া। উম আমার একটা চ্যানেলও আছে, লাইফস্টাইল চ্যানেল, ব্লগিং। যারা তোমরা আমাকে নতুন দেখছো, একবার গিয়ে ভিজিট করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকে, লেমন ড্রপস লাইফস্টাইল। বা তরকারি খেয়ে পেট ভরে গেল গো। হম, কাঁচকলা গুলো যা লাগছে না খেতে। হম। যারা বাচ্চারা দেখছো, একদম বাড়িতে এরকম শাকসবজি খাবে, মাছ মাংস বেশি খাওয়া চলবে না, বেশি করে শাকসবজি খেতে হবে, শরীর একদম ভালো থাকবে, ওষুধও খেতে হবে না। হুম। ওষুধ থেকে যদি বাঁচতে চাও, তাহলে এরকম সুন্দর সুন্দর শাক সবজি, স্যালাড, ফ্রুটস এইসব খেতে হবে। আজ আমি, আজ অব্দি এই খেতে বসেছি, আজ অব্দি আমি জীবনে জানি না প্যারাসিটামল খেতে কেমন হয়, প্যারাসিটামলের টেস্ট কি। আমি জীবনে টেস্ট করিনি, কোনোদিনও খাইনি, কোনোদিন না। করোনা গেছে, এই গেছে, ওই গেছে, কোনোদিন না একটা অ্যালোপ্যাথি ওষুধ আমি খাইনি। শুধু করোনার সময় জোর করে আমাকে ওই টিটেনাস মিটেনাস দিয়ে দিয়েছে, কি যেন বলে ওটা, ভ্যাকসিন দিয়ে দিয়েছে। আজ অব্দি আমি প্যারাসিটামল খেতে কেমন হয় জানি না, এত বছর বয়সেও। এখনকার দিনে তো শুনি সদ্যজাত বাচ্চারাও নাকি প্যারাসিটামল খেয়ে জন্মাচ্ছে। তোমাদের দাদা খেয়েছে, আমি কোনোদিনও খাইনি। আমি নিজেকে সবসময় ফ্রুট স্যালাড এইসব দিয়ে নিজেকে সুস্থ রাখি, নিজেকে ভালো রাখি, আর পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে। আমি কখনো বাইরের নোংরা খাবার, রাস্তার খোলা খাবার কখনো খাই না। একটু তরকারি আছে, নিয়ে নি। 10 বছর হয়ে গেছে আমি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাই না, বাড়িতে খাই বানিয়ে, রাস্তার খোলা জায়গায় খাই না। অনেকদিন আগে একবার টিভিতে দেখেছিলাম, একটা নিউজ চ্যানেলে দেখিয়েছিল, ড্রেন দিয়ে জল দিয়ে ফুচকা খাওয়াচ্ছে, কলকাতাতেই, শ্যামবাজার ঠামবাজার ওই ওই সাইডটাতে। ওই একবার দেখে আমার হয়ে গেছিল। ওই একবার চোখে দেখেছি, ব্যাস।
তার আগে আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 40টা 50টা করে ফুচকা খেতাম। কলেজ টাইমে তো বন্ধুদের সাথে একেবারে ফুচকার ইয়ে হতো। তো ছোট ছোট বাচ্চাদের বলছি, সুন্দর যদি ভালো থাকতে চাও আর ওষুধ যদি না খেতে চাও, বেশি করে স্যালাড, ফ্রুটস, বেদানা, আপেল এইগুলো এখন বেশি করে খাও। বেদানা, ইমিউনিটি ক্ষমতা তৈরি হবে, শরীর লড়ার শক্তি পাবে, ওষুধপত্র বেশি খেতে হবে না। ওষুধে প্রচুর কেমিক্যাল থাকে। খাদ্যকেই ওষুধ করে ফেলো, খাদ্যই ওষুধ, ব্যাস। যত নোংরা খাবার খাবে না তত সুস্থ থাকবে। সবসময় হাত পরিষ্কার করবে, রাস্তাঘাটে বেরোলে হাত স্যানিটাইজ করে তারপর খাবারে হাত দেবে। বাচ্চাদের বারবার হাত পরিষ্কার করে দেবে। এটার মা বাবাদের জন্য বলছি। ছোট ছোট বাচ্চারা এখন খুব অসুস্থ হচ্ছে, আমি দেখছি তো, খুব খারাপ লাগছে। একদম হাত পরিষ্কার করে দেবে বাচ্চাদের। যখনই বারবার হাতে একটা স্যানিটাইজারের বোতল রাখবে, হাতটা বারবার ক্লিন করে দেবে। জল থাকলে সামনে একটু জল দিয়ে হাতটা ধুয়ে স্যানিটাইজ করে দেবে হাতটা। বাচ্চাদের এই দিকগুলো নজর রাখো, যাতে নোংরায় হাত দিয়েই না খাবার কিছু মুখে দেয়, তাহলে কিন্তু বাচ্চারা সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছে। আমরা ভাবছি হাওয়া বাতাস লেগে হচ্ছে, ওয়েদারটা খারাপ বলে হচ্ছে। অনেক সময় বাচ্চাদের রাস্তায় নিয়ে বেরোচ্ছ, হাত ধোয়াচ্ছ না ঠিক করে, বাচ্চারা ওই হাতে বিভিন্ন জিনিস ধরছে, তারপর খাবার খাচ্ছে, মুখে দিচ্ছে। বি কেয়ারফুল। ছোট ছোট বাচ্চারা অসুস্থ হচ্ছে, টিটেনাস নিচ্ছে, ওষুধ খাচ্ছে, খুব কষ্ট লাগে দেখলে। চলো বাই।